হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পছন্দের খুব মজাদার একটি রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক। এই শাকগুলো আমি বাজার থেকে কিনে আনছি এবং এগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এখন আমি শাকগুলোকে বড় বড় করে টুকরো করে নিব, কারণ আমরা যখন মাছ দিয়ে কোনো শাক রান্না করি ওইগুলো একটু বড় করেই কেটে নিই, আর ভাজি করলে ওইগুলো ছোট ছোট করে টুকরো করে নিই। দেখুন আমি শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। দেখুন শাকগুলো ভালো করে ধুয়ে এগুলো আমি জালিতে পানি ঝরতে দেব। কলমি শাকটা সবসময় আমার খুব পছন্দের একটি শাক। এরপর চুলায় একটি কড়াই বসিয়েছে, এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দেব। শুটকি তরকারিতে সবসময় আমরা তেলের পরিমাণটা একটু কম দিই। এখন আমি কিছু রসুন কুচি দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দেব। তারপর যতক্ষণ পেঁয়াজ আর রসুনগুলো লাল না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হবে। এবং এরপর আমি দিয়ে দেব শুটকিগুলো। এই শুটকিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এগুলোকে কেউ বলে চ্যাপা শুটকি, আবার কেউ বলে বাঁশপাতা শুটকি। আমরা চ্যাপাও বলি, বাঁশপাতাও বলি, কিন্তু আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব, আর এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিয়ে দিব। এখন এই মশলাটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি আর কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দেব শাকগুলো আমি ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার সাথে মিশবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন শাকটা কমে আসবে এবং মশলার সাথে একেবারে মিশে যাবে, শাকটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি একটি ঢাকনা দিয়ে শাকটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আমরা সবাই জানি যে কোনো শাকের কালার নষ্ট হয়ে গেলে শাকের স্বাদও নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় শাক রান্না করার সময় লক্ষ্য রাখি যেন শাকের কালার এবং স্বাদ দুটোই বজায় থাকে। এই যে এখন দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কালারটা ঠিকই আছে। এখন আমি শাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি হালকা ঝোল রাখবো, তার জন্য সামান্য পরিমাণ পানি দিব। আপনাদের পছন্দ মতো আপনারা পানি দিয়ে দিবেন, যে যে পরিমাণ ঝোল খাবেন। এ পর্যায়ে আমি আবার ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন দেখুন আমার শাকটা পুরো হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমার শাকটা আরও 2-1 মিনিট রান্না হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপরে দেখুন শাকটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার শাকের কালারটা একেবারেই পারফেক্ট কালার আছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।